গঙ্গা আমি সব সময় ঠিকই ছিলাম, যখন চান করতে যাব সেই টাইমটাই আর নিখোঁজ হয়ে গেছিলাম। তারপরে আমি খুঁজেছি, ওদের পাইনি। তারপরে পুলিশের কাছে গিয়ে অ্যানাউন্স করেছি, তাও পাইনি। তখন আমি চিন্তা ভাবনা করলাম এত লোকের মধ্যে তো খুঁজে পাওয়া যাবে না, আমার এর মধ্যে ফোন নাম্বারও নেই যে তাদের ফোন করে যোগাযোগ করব। তারপরে আমি কি করলাম, আস্তে আস্তে বেরিয়ে পুলিশের কাছে শুনলাম যে এলাহাবাদ স্টেশনটা কোন দিকে। তা বলছে এই দিকে সোজা চলে যাবেন, তাহলেই পাবেন, দেখবেন এলাহাবাদ স্টেশন। তারপরে গেলাম স্টেশনে। তারপরে যেতে যেতে রাস্তায় একজন বাঙালির সাথে পরিচয় হলো, দিয়ে সে বললো আমি হাওড়ায় যাব। তখন আমি বলছি ও দিদি তাহলে আমার নিয়ে যাবেন? বলছে হ্যাঁ নিয়ে যাবো আপনাকে, কেন নিয়ে যাব না, আপনি শুধু আমাকে ফলো করবেন আর করবেন আমরা কোন দিকে যাচ্ছি না যাচ্ছি। তখন অন্যদের সাথে স্টেশনে এসে এলাহাবাদ থেকে আসলাম বেনারসে। টিকিট ছিল না, টাকা পয়সা ছিল, ট্রলি ছিল, তারপরে হচ্ছে সবকিছুই ছিল, টিকিটটা ছিল না আর ফোনটা ছিল না। তখন আমি বললাম টিকিট কাটতে হবে তো? বলছে না না টিকিট কাটতে হবে না, আপনার এখন ফ্রি আছে, চলেন আপনার, আমরা যতক্ষণ আছি আপনার ভয় নেই। তখন ট্রেনের মধ্যে একজনের পরিচয় হলো, সে বলছে আপনাকে টাকা দিই, আপনার যদি টাকা পয়সা হাতে না থাকে। তখন আমি বলছি আমার টাকা পয়সা লাগবে না, আমার হচ্ছে কি সব কিছু আছে। বলছে খাবার খান? আমি বলছি না না আমার খাবার দাবারও সব আছে, আপনি আমার ওই দেখেন যারা নিয়ে যাবে আমার ওই যে সামনে ওই সাইডটাই বসে আছে। তা বলছে যেতে পারবেন তো আপনি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ যেতে পারবো, হাওড়ায় গেলেই আমি যেতে পারবো। তারপরে ওরা আবার তখন আর ওরা আসলো না হাওড়ায়, ট্রেনটা আবার সামনে ইয়ে করে দিল, দিয়ে সেই ট্রেন আবার এলাহাবাদে পাঠিয়ে দিল। ওইখান থেকে আবার আমি, ওরাই আমার অটো ভাড়া করে দিল, দিয়ে বেনারসে আসলাম। এসে আবার ওইখান থেকে আর একজনের পরিচয় হলো, ওনাদের সাথে আমি আবার আসলাম। ওনারা ছিল নৈহাটি। যে রানাঘাটে যাদের সঙ্গে গিয়েছেন তাদের সঙ্গে দেখা হয়েছে? না, তাদের সাথে আমার আর দেখা হয়নি। তো বাড়িতে তো খুব উৎকণ্ঠায় ছিল এবং ওরা খুব দুশ্চিন্তা করে, সেটা কি বুঝতে পেরেছিলেন আপনি? না, আমি ভাবছি যে হচ্ছে কি যে ওরা তো শুনলেই তো সব অসুস্থ হয়ে যাবে, এমনি সব ছেলেরা রোগগ্রস্ত। আর পদপুষ্ট হয়েছিল, এটা কি আপনার সামনে হয়েছিল? না না না, আমার ওইসব সামনে কিছু। আপনি চান করে চলে এসেছেন? আমি চান করিনি, আমি একা পড়ে গিয়েছি তো, তখন আর আমি চান করিনি। আমার সাথে দুটো ব্যাগ ছিল, দেখলাম ব্যাগটা যদি রেখে যায় আমার চুরি হয়ে যেতে পারে সেখানে। আমি একটু গঙ্গা জল ছিটিয়ে ওইখান থেকে আমি চলে এসেছি। কিরম ভিড় দেখলেন? বিশাল বিশাল ভিড়। বাড়িতে এসে কি বুঝলেন? বাড়িতে তো এসে বুঝলাম সবাই কান্নাকাটি করছে আমার জন্য, অসুস্থ হয়ে গিয়েছে সব। আবার কি যাবেন কুম্ভে? আর কুম্ভে যাব না। কি নাম আপনার? সুমিত্রা পাল। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড, হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে। আজই আসুন।